আসসালামু আলাইকুম। স্বপ্নপূরণ আইটি সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো এখন আমরা স্পট হেলিং ব্রাশ টুল শিখব। তো একটা ছবি আমরা একটু ওপেন করে আনি। তো আমরা একটা ছবি ফটোশপে ওপেন করেছি। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এর মুখে স্ক্রিনে অনেক জায়গায় দাগ রয়েছে, ঠিক আছে। এখন দাগ রয়েছে নাকি কি রয়েছে এটা কিন্তু কম্পিউটার বোঝে না, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এমন একটা টুলস ব্যবহার করব, এমন একটা টুলস আমরা এখানে ইউজ করব যেটা দিয়ে যে কোনো একটা অংশকে, ধরেন এই যেখানে খারাপ একটা দাগ আছে, এই যে স্পট আছে, এই স্পটের জায়গাটা আমরা পাশে যে ভালো জায়গা আছে সেরকম ভাবে আমরা এই জায়গাটাকে মুছে দিতে পারবো। মনে হবে এখানে দাগই ছিল না। তো এখন আমরা আছি কোথায়? স্পট হেলিং ব্রাশ টুলে। যেখানে খারাপ আছে ওইখানটা আমরা একটা ক্লিক করব সরাসরি। আমরা এই যে মাউসের আয়তনটাকে ছোট বড় করতেছি, কার্সারের আয়তনটাকে ইন্টারের পাশে কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এইগুলো দেয়া আছে দুটো বাটনে, মানে শুরু আর শেষ করা আছে ইন্টারের ঠিক পাশে, ব্যাক স্পেসের একটু নিচে। তো ওইটা দিয়ে আমরা একটা ক্লিক করলে দেখবো ছোট হয়, আর একটা ক্লিক করলে বড় হয়। ছোট বড় করতে হবে কারণ কিছু জায়গা আছে ছোট জায়গায় সমস্যা, আর কিছু আছে অনেক বড় জায়গায় সমস্যা। তো যাই হোক, আমরা এখন সরাসরি এই যেখানে আমরা কাজ করতে চাচ্ছি, এই যে জায়গাটা আছে স্পট দেখতে পাচ্ছি, এই জায়গাটা আমরা পাশের জায়গার মতো করতে চাই। পাশের জায়গাগুলো একটু ভালো, কিন্তু আমরা যেখানে কাজ করব সে জায়গাটা খারাপ। তো এখন আমরা সরাসরি একটা ক্লিক করলাম, তো ক্লিক করলাম, দেখবেন যে ওই জায়গাটা চলে যাচ্ছে। আমি যদি আরেকটু জুম করে দেখানোর ট্রাই করি, আমরা এখানে একটা ক্লিক করলাম, চলে গেল, জাস্ট ক্লিক, চলে যাচ্ছে। অনেকে মনে করবে তার মানে এটা দিয়ে মনে শুধু মুখের দাগই পরিষ্কার করতে হয়, হ্যাঁ স্পটগুলো মনে হয় রিমুভ করতে হয়, কিন্তু আসল কথা ওটা না। যদি আপনি একটা ডকুমেন্টও অন করেন, ধরেন ডকুমেন্টটা বাসায় ছিল, একটা পানের মানে পানের যে এটা রংটা ওইখানে লেগে গেছে, বা পানি পড়ে এক ফোঁটা পানি পড়ে একটা কালার হয়ে গেছে, এবং ওই কাগজটা ওই ডকুমেন্টটা আপনি স্ক্যান করেছেন বা ছবি তুলেছেন, তুলে যদি ফটোশপে নিয়ে আসেন, তাহলে ওই যে জায়গায় সমস্যা আছে ওইখানে এই টুলটা দিয়ে যদি ক্লিক করেন, তাহলে ওর পাশের জায়গা যদি ভালো থাকে তাহলে ভালোর মতো করে জায়গাটা মিলে যাবে, ঠিক আছে। তো আমরা এরকম দেখতে পাচ্ছি, জাস্ট ক্লিক করলেই আমাদের এই স্পটগুলো চলে যাচ্ছে এই ছবির ক্ষেত্রে এরকম। তো দেখেন এই ছবিটা কিন্তু একটু আগে অনেক দাগ ছিল, আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন কিন্তু সে দাগগুলো আর ওইভাবে নাই। আচ্ছা, তো এখন আমরা ওই দ্বিতীয় টুলটা দেখব। প্রথম টুলটা তাহলে বুঝলাম যে কোথাও যদি একটা স্পট থাকে বা কোনো একটা ছবির কোনো একটা অংশ আমরা যদি মনে করি যে তার পাশে যেমন আছে, ওই ছোট অংশটা আমরা ওইরকম করে মিশিয়ে দেব, বুঝাই যাবে না যে ছবির ওইখানে একটা ফোঁটা বা একটা দাগ বা ওইখানেও কিছু একটা ছিল, তখন আমরা এই টুলটা ইউজ করতে পারি। তাই বলে যদি ধরেন আমরা এই চোখের পর ক্লিক করতাম এরকম বড় করে একটা ক্লিক যদি দিতাম, তাহলে দেখেন চোখ কিন্তু নেই। হ্যাঁ, মজার জিনিস, অদ্ভুত। তো কিভাবে সে কি করেছে, চোখের যে জায়গাটা ছিল এখানে, সে চোখের জায়গার পাশে যে জায়গাটা ছিল ভালো মতো, সেই জায়গাটা দিয়ে কিন্তু কি করেছে, ওই জায়গাটা ফিল করে দিছে, ভরাট করে দিছে, তাহলে দেখেন চোখটা হারাই গেছে, ঠিক আছে। তো আমরা আরেকটা ছবি নিয়ে আসি, আমরা দুটো তিনটা ছবি দিয়ে এটা বোঝার চেষ্টা করব। ধরেন এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিতে আমরা দেখছি অনেকগুলো স্পট আছে, আর আমরা চাচ্ছি যে যেখানে স্পট আছে মানে খারাপ জায়গা যেটুকু, ধরেন এখানে একটা জায়গা আছে, এটা আমরা চাচ্ছি এটা আমরা রিমুভ করব, কিন্তু সেটা পাশে যেরকম আছে তার মতো যেন হয়ে যায়। কারণ আমরা যদি এখানে সিলেকশন করে একটা সাদা কালার দিয়ে দিই তাহলে কিন্তু ভালো লাগবে না। আপনি যদি মনে করেন যে এখানে একটা এরকম সিলেকশন টুল দিয়ে এরকম ধরবেন, সিলেকশন করবেন, করে কোনো একটা কালার আপনি দিয়ে দিলেন এরকম, তাহলে কি ভালো লাগবে? লাগবে না। আপনি বলতে পারেন স্যার আমি তো আইড্রপার টুল ইউজ করবো, আইড্রপার টুলে যাবো, গিয়ে যেখানে ভালো জায়গা সেখানে একটা ক্লিক দিলাম, দিলে আমাদের কালারটা উপরে উপরে চলে গেছে, উপরে এখন আছে এই কালারটা, পিক করা কালারটা। তো এখন আমরা কি করব, আমরা সিলেকশন টুল দিয়ে এখানে খারাপ জায়গা অনেকটা এরকম ধরে পরে আছে অল্টার ব্যাক স্পেস দেবো। দেখেন এটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে, এটা কিন্তু মিশে যায়নি। আমরা যদি এরকম ভাবে কাজটা না করে, আমরা যদি হচ্ছে ওই যে স্পট হিলিং ব্রাশ টুল আছে ওইখানে গিয়ে আমরা যদি ওই জায়গাটা জাস্ট এরকম একটা ক্লিক করি জায়গাটার উপরে, তাহলে কম্পিউটার কি করবে, ওর নিজে আমার কোনো কালারও নিয়ে দেওয়া লাগবে না, জাস্ট ক্লিক করলে কি করবে, ওই জায়গাটা পাশে যেরকম থাকবে সেরকমের মতো করেই সুন্দর করে মিশিয়ে দেবে।
হ্যাঁ দেখেন মিশে যাচ্ছে, দাগগুলো উধাও হয়ে যাচ্ছে, এরকম আজকে বিষয়টা। ওকে, তো দেখেন অনেক সময় এমন হয় যে এত জায়গায় খারাপ আছে একটা মুখে বা একটা কাগজে, এত স্পট আছে যে আমরা সরাসরি ক্লিক যদি করি তাহলে সেটা ভালো হয় না, কারণ তার পাশের জায়গাগুলো অনেকটা জায়গা জুড়ে খারাপ স্পট। তখন কিন্তু আমরা এই প্রথম টুলটা দিয়ে কাজ করতে পারবো না। এই টুলটা কখন কাজ করবে? যখন আমরা কোথাও ক্লিক করবো কিন্তু তার পাশের জায়গা ভালো, এমন জায়গায় এটা যদি আমরা ক্লিক দিই তাহলে কাজ করবে। যেমন আমরা যদি এইখানে আসি, ধরেন আমরা ছোট করে নিলাম, আমরা এই যে ছোট করে নিয়ে এই খারাপ জায়গা ধরেন এখানে একটা ক্লিক করলাম, তাও ওই জায়গাটা খুব একটা ভালো হয়নি, কারণ এত ছোট করে ক্লিক দিছি যে চারপাশে সে খারাপ জায়গায় পাচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে আর একটু বড় করে নিতাম, এরকম বড় একটা ক্লিক দিতাম, তাহলে সে কিন্তু কি করতো, এই জায়গাটার পাশে যে জায়গাটা ছিল সেটা দিয়ে কিন্তু সে ওই জায়গাটা ফিল আপ করে দিত, ঠিক আছে, ফিল করে দিত, যাতে করে ভরাট করে দিলে আর আমরা বুঝতে না পারি। তো এই হচ্ছে বিষয়গুলা। তো আমার কথা হচ্ছে যে দ্বিতীয় যে টুলটা ছিল আমরা গতদিন একটুখানি টাচ করেছিলাম, সেই টুলটা আমরা আসলে কোন কোন জায়গায় ব্যবহার করব। ধরেন আমি উদাহরণস্বরূপ আরো একটা ছবি নিয়ে আসি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই ছবিতেও অনেকগুলো জায়গা খারাপ আছে, মানে যে জায়গাগুলো আমরা এরকম রাখতে চাচ্ছি না, আমরা এটাকে ক্লিন করতে চাচ্ছি, কিন্তু তার পাশে যে জায়গাগুলা, যে জায়গায় খারাপ তার পাশে চারপাশে কিন্তু জায়গা ভালো আছে। এই যে চারপাশে আমরা দেখতে যদি দেখি তাহলে বুঝবো যে জায়গাটা, পাশের জায়গাটা ভালো আছে এখন। হ্যাঁ, কিন্তু আমি বলেছি এমন যদি হয় যে এই যে জায়গাগুলো আছে তার পাশে অনেকগুলো এরকম দাগ আছে, মানে ক্লিক করলে আশেপাশের জায়গাও খারাপ পাবে কম্পিউটার, তখন কিন্তু আর কাজ হবে না। তো ওরকম যদি হতো তাহলে আমরা কি করতাম, দ্বিতীয় টুলটা ব্যবহার করতাম, এই যে হেলিং টুলটা, শুধু হেলিং ব্রাশ, আগেরটা স্পট হেলিং ব্রাশ, শুধু হেলিং ব্রাশে গিয়ে এটাও একই কাজ করবে, কিন্তু গিয়ে যদি আমরা কোনো একটা খারাপ জায়গাটা ক্লিক করি তাহলে কম্পিউটার ক্লিক নেবে না, সে আমাদেরকে একটা নোট দেবে, আমাদেরকে একটা নোটিশ দেবে, সে বলবে ওয়াল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। সে বলতেছে ওয়াল্টারে চাপ দিয়ে মানে ক্লিক করে একটা সোর্স পয়েন্ট মানে একটা ভালো জায়গার পয়েন্ট আগে ঠিক করে নেন, তারপরে সেই জায়গা অনুযায়ী ছবিটা রিপেয়ার করা যাবে, মানে সুন্দর করা যাবে। তাহলে দেখেন এরকম যদি হয়, দ্বিতীয় টুল যদি আমরা ইউজ করতে চাই তাহলে যেখানে ভালো জায়গা আছে সেইখানে মাউস আগে নিয়ে যাইতে হয় সোর্স পয়েন্ট বানানোর জন্য। তো গেলাম ধরেন এই নাকের এই পাশে এইখানটায় আছি আমরা, আর আমরা ওয়ালটা চেপে ধরে রাখিছি, জাস্ট একটা বাম দিকে ক্লিক করলাম মাউসের, তার মানে মাউসের মধ্যে ওই জায়গার কালারটা কিন্তু কপি করে রাখলো। তো এখন কপি হয়ে থাকলো, এখন আমরা এই খারাপ জায়গায় একটা ক্লিক করব, অথবা এরকম আস্তে করে টেনে ছেড়ে দেবো, একটা ক্লিক করব অথবা আস্তে করে টেনে ছেড়ে দেবো, একটা ক্লিক অথবা আস্তে করে টেনে ছেড়ে দেবো, শুধু ক্লিক করলেই হবে। তাহলে এখন যে আমরা যে এখানে যে কাজগুলো করতেছি সেটা কিন্তু সোর্স পয়েন্টটাও উপরের থেকে আসতেছে। আমরা এরকম যখন কাজ করবো উপরে দেখবো একটা প্লাস পয়েন্ট দেখাচ্ছে আমাদের, ঠিক আছে, একটা প্লাস পয়েন্ট। আমরা যদি এখানে একটা ক্লিক করি, এইখানে যে কালারটা দিচ্ছে সেটাই উপরের এই জায়গার থেকে সোর্স দিয়ে করে দিচ্ছে, কিন্তু উপরে যেরকম অনেক সাদা ছিল নিচে অনেকটা সাদা করে দেয় না, ও চেষ্টা করে ওই কালারটাই নিয়ে আসবে প্লাস্টিক সার্জারির মতো, কিন্তু পাশের যেরকম কালার আছে তার সাথে মেলানোর চেষ্টা করবে। এটা হলো সফটওয়্যারের মানে বৈশিষ্ট্য। তাহলে আমরা দ্বিতীয় টুলটা শিখলাম, এটা হলো শুধুমাত্র আমরা এমন একটা জায়গায় ইউজ করব যেখানে সরাসরি ক্লিক করলে পাশে অনেক খারাপ জায়গা আছে, ক্লিক করলে কাজ হবে না, এমন যদি কোনো সিচুয়েশনে আমরা পড়ি সেই ক্ষেত্রে ওয়ালটার ধরে আমরা হচ্ছে একটা সোর্স পয়েন্ট মানে ভালো জায়গায় মাউসটা নিয়ে ওয়ালটার ধরে একটা ক্লিক দিয়ে নেব, নিলে সে ভালো জায়গাটা মাউসের মধ্যে কপি হয়ে থেকে যাবে, এবং তখন আমরা খারাপ জায়গাতে একটা করে ক্লিক করে দিলেই ওই ভালো জায়গার মতো খারাপ জায়গাগুলো হয়ে যাবে। তো আমরা এখন যাব 3 নম্বর অপশনটা, প্যাচ টুলে। আচ্ছা, তা ধরেন আমরা এই যে ছবিটা রিপেয়ার করব, কিন্তু প্রথম দুইটা টুলেও কিন্তু ওই জায়গাগুলো আমরা রিপেয়ার করতে পারি, কিন্তু 3 নম্বর টুলটা আমরা এখন ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা আছে প্যাচ টুলে, আমরা যে জায়গাটা খারাপ আছে সেই জায়গাটা আগে সিলেক্ট করবো, এরকম সিলেক্ট করে যেখান থেকে শুরু সেখানে গিয়ে এরকম জয়েন করে দিলাম, দিলে সিলেকশন তৈরি হয়ে গেছে জায়গাটা। আমি কিন্তু মাউস ছেড়ে দিছি, এতক্ষণ চেপে ধরেছিলাম। তো এখন এই যে সিলেকশনের জায়গাটা, ওর পরে মাউস নিয়ে মাউসের বাম দিকে চেপে ধরে ওই জায়গাটা টেনে ধরে যেখানে ভালো জায়গা দেখা যাচ্ছে ওরকম জায়গায় গিয়ে ছেড়ে দেবো, দিলে ওই জায়গাটা ভালো হয়ে যাবে। ধরেন এইখানটা আমরা ধরতেছি, এখন মাউস ছাড়িছি, এটাকে ধরে এনে আমরা খারাপ জায়গার থেকে ভালো জায়গায় এনে ছেড়ে দিলাম, দেখেন এই জায়গাটা ভালো করে দিছে।
আবার এইখানে থাকলাম, এইখানে এই জায়গাটা ধরে এরকম টেনে নিয়ে আমরা একটা ভালো জায়গার দিকে এসে ছেড়ে দিলাম, তাহলে ওই স্পটটা কিন্তু চলে গেল। ওই ভালো জায়গার কালারটা কপি করে কম্পিউটারের জায়গাটাকে পাশের মতো করে মিল করে দিচ্ছে, ঠিক আছে। ধরুন এটা আমরা এই করলামই, এখন দূরে সরে যদি ছেড়ে দিই তাহলে ওইটা জায়গাটা ভালো করে দিচ্ছে কম্পিউটার। তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম। আমরা যদি একটু কম্পেয়ার করি বা একটু বোঝার চেষ্টা করি, আমাদের দ্বিতীয় যে টুলটা ছিল সেটা আমরা কি করেছি, সেটা ব্যবহার করার ক্ষেত্রে আগে ওয়ালটার ধরে ভালো জায়গায় সোর্স পয়েন্ট করে নিয়েছি। আর 3 নম্বর যেটা আছে প্যাচ টুল, এটা হলো কি করেছি, খারাপ জায়গায় আগে সিলেক্ট করে নিয়ে ভালো জায়গায় গিয়ে ছেড়ে দিচ্ছি। তার মানে এই দুটা টুল কিন্তু একই রকমের কাজ করতেছে, কিন্তু একটা আগে কাজ করে নিচ্ছে, একটা আমাদের পরে করে দিচ্ছে। কিরকম, যে প্রথম মানে দ্বিতীয় হিসেবে যে টুলটা আমরা ইউজ করেছি হেলিং ব্রাশ টুল, এটা নিলে কি হচ্ছে, আগে খারাপ জায়গায় আমরা ক্লিক করলে কাজ করবে না, আমাদের কি করতে হবে, শুধু যে হেলিং ব্রাশ টুলটা আমাদের ভালো জায়গায় গিয়ে অলটা ধরে ক্লিক করে খারাপ জায়গায় চাপ দিতে হবে, এরকম ক্লিক দিতে হবে, দিলে জায়গাটা ভালো হয়ে যাবে। আর হচ্ছে 3 নম্বর টুলটা প্যাচ টুলের কাজ হচ্ছে আগে এরকম প্যাঁচা এই জায়গাটা সিলেক্ট করে নিতে হবে, এরকম সিলেকশন তৈরি হবে, তখন সেটাকে টেনে এনে ভালো জায়গায় দিতে হবে। বাস এই হলো বিষয়টা। এখন আমরা 4 নম্বর অপশনটা দেখব, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, ছবি। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি এর এই উপরে কপালের এখানে একটা জায়গা আছে, এখানে একটা দাগ হয়ে আছে, অথবা আমরা নিজেরা একটা টিপের মতো কিছু একটা তৈরি করে দিই। ধরুন এখানে এরকম একটা বড় টিপ ছিল, এটা কালো রং করে দিলাম এরকম। এখন আমি চাচ্ছি কি, যে টিপটা আমি সরাই দিতে চাচ্ছি, এই টিপটা যেন ওইখানে না দেখা যায়, এবং টিপের পাশের যে জায়গাটা আছে চারপাশে, চারপাশের জায়গাটা যেমন আছে সেরকম ভাবেই যেন একটা কালার এই জায়গাটা পড়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি প্রথম টুলটা আমরা ইউজ করি, এখানে আমরা ছিলাম স্পট হেলিং ব্রাশ টুলে, তো আমরা যদি এখানে যাই আর কি, স্পট হেলিং ব্রাশ টুলে যদি আমরা যাই, তাহলে ওই রকম আয়তন করে আমরা আগে মাউসটা ওইখানে সেট করে নেব, নিয়ে সরাসরি যদি ক্লিক করি, বাস ওই দাগটা চলে যাবে, এবং পাশে যেরকম কালার ছিল সেরকম ভাবে ওটা মিল করে দেবে কম্পিউটার, ঠিক আছে। আর যদি আমরা যদি হচ্ছে দ্বিতীয় টুলটা করতে চাইতাম, তাহলে আমাকে অবশ্যই ভালো একটা জায়গা আমাকে সিলেক্ট করে নিতে হবে, সোর্স পয়েন্ট বানাতে হবে। ধরেন এই উপরে ফাঁকা জায়গায় অল্টার ধরে একটা ক্লিক করলাম, আর নিচে এসে একটা ক্লিক দিয়ে দিলাম, তখন দেখা যাবে এটা মিলে গেছে, ঠিক আছে। তো এখন ধরেন এর যে কানের দুল আছে, সুন্দর একটা দুল আছে, আমরা যদি এটা কোনোভাবে সিলেক্ট করি প্যাচ টুল দিয়ে, এরকম চেপে ধরে আমরা প্যাচ টুল দিয়ে জায়গাটা সিলেক্ট করতেছি, ধরে এটাকে আস্তে করে টেনে যেদিকে কালো না চুলের অংশ সেদিকে দিয়ে আমরা ছেড়ে দিলাম সেদিকে নিয়ে, দেখেন ওইটা কিন্তু হারাই গেছে। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা আমরা দেখবো এখন, এই 4 নম্বরটা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। আচ্ছা, তো দেখেন এইখানে আমরা একটা সুন্দর একটা সিনারি দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি এইখানে একটা মূর্তি বসানো আছে সুন্দর, আর এই পাশে গাছ আছে, পেছনে নদী বা সাগর দেখা যাচ্ছে, সামনে কিছু ফুল আছে। তো আমরা চাচ্ছি কি এই ছবির মধ্যে থেকে এই যে অংশটা, এই যে মূর্তি টাইপের এই অংশটা আমরা রিমুভ করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখন ওই প্রথম দিকের টুলগুলোতে যদি ট্রাই করি তাহলে ভালো হবে না, সুন্দর করে এটা রিমুভ করা যাবে না। তো ধরেন আমি কন্টেন্ট এবার মুভ টুলে গেলাম, গিয়ে ঠিক ওইটার ওই জায়গাটার চারপাশ দিয়ে আমি কিন্তু মাউসের বাম দিকে চেপে ধরে আসি, ছেড়ে দিলে হবে না। হ্যাঁ, চেপে ধরে যতটুকু পারা যায় আমি চারপাশ দিয়ে সুন্দর করে জায়গাটা আগে সিলেক্ট করব। বাস আমি যেখান থেকে সিলেকশন শুরু করেছিলাম সেখানে গিয়ে আমি মাউসটা জয়েন করে দিলাম, মানে ক্লিক দিয়ে দিলাম, এরপর মাউস ছেড়ে দিলাম, এখন দেখেন এই জায়গাটা সিলেকশন হয়েছে, বোঝা যাচ্ছে। তো আমরা এখন যদি এটা করার পরে আমরা কিন্তু কোথায় আসি, কন্টেন্ট এবার মুভ টুলে আসি, আমরা এডিট অপশনে যাব, এবং এখানে আমরা দেখব ফিল নামে একটা অপশন আছে, বা কিবোর্ড থেকে শিফট আর F5 একবারে চাপবো। তো ফিল কালারে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে কন্টেন্ট অ্যাওয়ার,
এই যে প্রথম লাইনে লেখা আছে এইখানটায়, ঠিক আছে, লেখা আছে কন্টেন্ট অ্যাওয়ার। তো আমরা ওইটা আছে কিনা খেয়াল করবো, ওটা না থাকলে হবে না। তাহলে আমরা কি করেছি, সিলেকশন করার পরে এডিট অপশন থেকে, এডিট মেনু থেকে আমরা ফিল অপশনে গেলাম, গিয়ে এরকম ক্লিক করলে একটা পেজ পাচ্ছি। ঠিক সেরকম আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যে ছবিটা আছে সেইখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে না লেয়ারে, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড তো এটা, হ্যাঁ, এবং সেটা একটা লক দেয়া আছে, লক তালা দেয়া আছে, আইকন আঁকানো আছে। এখন আমি যদি এই তালাটা না ভাঙা অবস্থায় থাকি, তালা কিন্তু ডবল ক্লিক বা একটা ক্লিক করলে কিন্তু তালাটা আনলক হয়ে যাবে, লকটা আনলক হয়ে যাবে। তা আমি করব না, আমি দেখবো তালা আছে কিনা, যদি থাকে তাহলে আমার এখন সুবিধা। তো এখন আমি সরাসরি কিবোর্ডের ডিলিট একটা চাপ দিলাম, তো দিলেও দেখেন সেই কন্টেন্ট নেওয়ার নামের কথাটা আসলো। তাহলে দুইভাবে কাজটা করা যায়, মানে অপশনটাতে পৌঁছানো যায়। এইখানে তালা দেয়া থাকতে হবে লেয়ারে, তখন সরাসরি কিবোর্ডের ডিলিট চাপ দিলেও ফিল নামের কথাটা দেখাবে এইখানে, আর কন্টেন্ট নেওয়ার কথাটা এই ভিতরে দেখাবে। আর এইভাবে যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা সিলেকশন করার পরে এডিট অপশনে যাব, আর এই ফিলে আমরা ক্লিক দেবো, এই ফিল মেনুতে, সাব মেনুতে। তো দেখেন কন্টেন্ট নেওয়ার আছে, এখানে অন্য কিছু আসতেও পারে, তো আমরা রাখবো কন্টেন্ট নেওয়ার, কারণ আমরা তো কন্টেন্ট নেওয়ার মুভ টুলি দেখতেছি। জাস্ট ওকে করে দেবো। তো আমরা দেখছিলাম কন্টেন্ট নেওয়ার মুভ টুল, ঠিক আছে। তো আমরা আরেকটা ছবি নিয়ে আসি। আমি চাচ্ছি যে এখানে এই যে সুন্দর একটা বেড়া দেয়া আছে, তাই না, এটা আমি মুছে দিতে চাচ্ছি যেন না বোঝা যায়। সেই ক্ষেত্রে আমরা যদি কন্টেন্ট নেওয়ার মুভ টুল দিয়ে কাজটা করতে চাই, তাহলে অবশ্যই এক জায়গা থেকে সিলেকশন করা শুরু করতে হবে, এরকম করে। যেখান থেকে শুরু সেখানে গিয়ে জয়েন করে দিলাম। এখন আমি দেখতে পাচ্ছি আমার এই ব্যাকগ্রাউন্ডটার লেয়ার কিন্তু লক দেওয়াই আছে, লক দেওয়া আছে মানে সরাসরি আমি ডিলেটে চাপ দিলে আমার কাজ হবে। সো আমি ডিলেটে চাপ দিচ্ছি, ওকে করে দিলাম। আমি দেখতে পাচ্ছি যে ওইখান থেকে কিন্তু আমাদের যে রেলিংটা বা হচ্ছে যে বেড়াটা দেওয়া ছিল সেটা কিন্তু চলে গেছে। আচ্ছা, তাহলে আমরা ওইটার ভিতরে আমাদের একদম শেষে যে টুলটা আছে সেটা একটু দেখে নিই, রেড আই টুল। রেড আই টুল কাজ করে যখন রেড টাইপের কোনো কালার পাই, রেড টাইপের কোনো কালারের পরে যদি রেড আই টুল ক্লিক দিয়ে দেওয়া হয় তাহলে সেটা ব্ল্যাক হয়ে যাবে, মুছে যাবে না, ব্ল্যাক হয়ে যাবে। হ্যাঁ, দেখাই। তো আমরা এখান থেকে একটা ছবি একটু ওপেন করে নিচ্ছি। ধরেন এই যে ছবিটা ওপেন করেছি, দুটা চোখ দেখতে পাচ্ছি, আর চোখের ভিতরে একটা লাল অংশ আছে। এখন আমি যদি অন্য কোনো টুল দিয়ে এটা ঘষে ঘষে কালো করতে যাই তাহলে এটা হয়তো কালো হবে এই জায়গাটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোখের ভিতরে একটা কিন্তু ইফেক্ট আছে, মনির বা একটা ইফেক্ট তৈরি করা আছে, তাই না। এখন ঘষলে কিন্তু ইফেক্টটা নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এই যে রেড আই টুলে যাব আর শুধু লাল অংশের পর একটা ক্লিক দেব, এক ক্লিকে ওটা কালো তো হবে কিন্তু ওর ভিতরে যে ইফেক্টটা ছিল সেটা কিন্তু যেমন ছিল তেমনই বোঝা যাচ্ছে, নষ্ট হচ্ছে না। ধরেন এইখানে একটা টিপ আছে, লাল রঙের টিপ। ওকে, তাই লাল রঙের যে টিপটা আছে এটা আমরা যদি কালো করতে চাই তখন শুধুমাত্র আমরা কি করব, কোনো লাল অংশকে এক ক্লিকে কালো করার জন্য রেড আই টুলটা ইউজ করতে হবে। জাস্ট একটা ক্লিক করব, ওটা কিন্তু মুছে যায়নি, যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু কি হয়েছে, কালারটা বদলে গেছে, লাল থেকে কালো হয়েছে। এখন কথা হচ্ছে যদি এমন হতো, আমি এখন ম্যাজিক টুলে যাচ্ছি কারণ ওই জায়গাটা আমি সিলেক্ট করবো, তাই শুধু ম্যাজিক টুলে গেলাম, কালার পর ক্লিক করলাম, কালারটা সিলেক্ট হয়েছে। ধরেন লাল না, ওটা ছিল ব্লু, এরকম ব্লু কালার ছিল। তা তখন যদি আমরা রেড আই টুলে যাইতাম
আর এখানে একটা ক্লিক দিতাম, কোনো কাজ করবে না। কারণ ও চোখের রেড যখন দেখতে পায়, ওই অ্যাপসটা বা টুলসটা যখন কোনো লাল কালারের উপর ক্লিক দেওয়া হয়, ও যখন মনে করে এটা লাল কালার, তখন শুধুমাত্র অ্যাপ্লাই হয়, তবে সেটা কালো হয়ে যায়। ঠিক আছে, এটা হলো বিষয়টা। তাহলে আমরা পুরোপুরি স্পট হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেনার মুভ টুল এবং রেড আই টুল আমরা সম্পর্কে ভালোভাবে জানলাম। আর এইখানে ছিল আইড্রপার টুল, এটা তো আমরা জানি। আমরা আইড্রপার টুলে যখন যাব, কোনো কালার উপর যখন ক্লিক করব, সেই কালারটা সবসময় উপরে এইখানে অ্যাপ্লাই হয়ে থাকবে। পরে আমরা অল্টার ব্যাক স্পেস দিয়ে কোনো জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারি। আমরা এটা দিয়ে যদি এই কালো জায়গায় ক্লিক করি, তাহলে দেখবেন যে উপরে এখন কালো জায়গা চলে আসছে, কালো জায়গা। তো তাহলে আমরা এটা জানলাম। এর মধ্যে আমরা আরেকটা টুল একটু দেখে রাখবো, সেটা হচ্ছে নোট টুল। এই নোট টুলে যদি আমরা এটা ক্লিক করি, তাহলে আমাদের মাউসের পয়েন্টারটা এরকম মাউসের 30 মতো আর দেখাচ্ছে না, এটা নোটের মতো দেখাচ্ছে আর কি। আমি নড়াচ্ছি, দেখে নেই মাউসটা। তো ধরেন একজন বায়ার আপনাকে একটা ছবি দিয়েছে পাঠিয়ে, হ্যাঁ ছবি দিয়েছে, সে বলেছে যে ছবিটা আমার এইরকম একটা কাজ করে দাও। কিন্তু কি কি বলেছিল মেসেজে, অনেক কথার ভাজে, সেই কথাগুলো আপনি ভুলে গেছেন, পুরোপুরি মনে পড়তেছে না। তাহলে আপনার ওই মেসেজ ঘুটে ঘুটে দেখতে পেয়েছে সে আসলে কী চেয়েছিল, কোথায় কি করতে বলেছিল। অথবা তার কাছে আবার নতুন করে মেসেজ দিতে হবে, দিয়ে শুনতে হবে যে আপনি আসলে কোথায় কোথায় এডিট করতে বলেছিলেন। তো আমরা কি করতে পারি, আমি যদি বায়ার হতাম বা আমরা অন্যদেরকে কোনো কিছু যদি বুঝাই দিতে চাইতাম যে এইখানে এই কাজটা করে দাও, তাহলে আমরা এই যেখানে হচ্ছে আপনার আইড্রপার টুল ছিল, ওর মধ্যেই একটা নোট টুল নামে একটা টুল আছে, নোট টুলে যাইতাম, গেলে মাউসটা নোটের মতো আইকন হতো, আর যে কোনো জায়গায় ক্লিক করতাম। ধরেন এই চোখের এই ভিতরে সাদা কালারটা আমার একটু ব্লু টাইপের কালার করতে হবে, নীল। সো ওইখানে একটা জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু একটা নোট মতো দেখাচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি এইদিকে যে নোটের একটা উইন্ডো চলে আসছে, দেখেন আমি কেটে দিলাম। যখন ডবল ক্লিক করবেন বা ক্লিক করবেন, তখন নোটটা আসবে একা একাই। এই যে নোটটা আমরা এনেছি না একটা, এটা ক্লিক থাকা অবস্থায় ডিলিট দিয়ে দিলাম, এস করলাম, দেখেন এটা চলে গেছে। আমি নতুন করে আবার চাচ্ছি, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক, সাথে সাথে দেখেন নোট নামের এই ঘরটা বা উইন্ডোটা সামনে অন হয়ে গেল। এইখানে ধরেন লেখা থাকলো চেঞ্জ দিস কালার, আই ওয়ান্ট ব্লু। ঠিক আছে, এরকম একটা লেখা এখানে দেয়া আছে, লেখা আছে চেঞ্জ দিস কালার, আই ওয়ান্ট ব্লু। তো এখন এরকম করে করে চাইলে একটা ছবির বিভিন্ন অংশে ওই বারবার নোট টুল দিয়ে দিয়ে জাস্ট এরকম ক্লিক করে করে একটা নোট অ্যাড করা যায়। হ্যাঁ, এখানে লেখা আছে যে দিস কালার উইল বি ব্ল্যাক, এই কালারটা হবে ব্ল্যাক। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমরা দুইটা নোট রেডি করেছি। এটা ধরেন বায়ার আপনাকে এভাবে দিতে পারে, তো আপনি যে নোটের পর ডবল ক্লিক করবেন, দেখবেন সেইখানে কি লেখা আছে তাই দেখা যাবে, ওপেন হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন যেখানে আসি, আমরা কিন্তু এই দ্বিতীয় নোটের পরে আমরা একটা ক্লিক করেছি। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কি নোট দিয়েছে বায়ার, বা আমি কি নোট করে রেখেছি তা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের কিন্তু বারবার বিভিন্ন জায়গায় যাওয়া লাগছে না, আমরা শুধুমাত্র এটা দেখে আমরা এখানে কি কাজ করতে হবে বুঝে গেলাম। তো ধরেন এটা দেখার পরে আপনি কি করবেন, আপনি মনে করেন তখন সেই কাজটা করবেন। যেরকম আমি এখানে কুইক সিলেকশন টুল ইউজ করতেছি, একটু এই জায়গাটা আমি সিলেক্ট করে ধরলাম, এই পুরোটাই কিন্তু ক্লিক হয়ে গেছে, মানে মনিটর সহ। তো আমি যেহেতু জাস্ট এরকম ওইটা দেখে যে কাজ করতে হবে এটাই বোঝানোর চেষ্টা করতেছি, সেজন্য আমি আর এটা নিয়ে বেশি করলাম না। আমি এই জায়গাটা যা সিলেক্ট করলাম, এরকম সিলেক্ট করার পরে আমরা হচ্ছে একটা নতুন লেয়ার নেব, এখান থেকে নিউ লেয়ার, এবং ধরুন এটা আমরা ব্লু কালার করে দিচ্ছি, এটা ব্লু কালার করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। এখন বলবেন স্যার এটা আবার কি বানাইছে, কিন্তু ওই যে আমরা গত একটা ক্লাসে শিখেছিলাম যে কোনো একটা লেয়ারকে, এই লেয়ারকে যদি আমরা নর্মাল নামের মুড থেকে বিভিন্নভাবে এটাকে চেঞ্জ করি, ধরেন এখান থেকে আমরা যদি লাইট অ্যান্ড দিই, বা হচ্ছে এখান থেকে কালার একটা অপশন আছে কালার, হ্যাঁ এরকম আমরা যদি কোনো একটাতে ক্লিক করি, মানে এক একটাতে ক্লিক করলে এক এক রকম দেখাবে। তো দেখেন এটা কিন্তু আমরা একটু চেঞ্জ করতে পেরেছি, অনেকটা সুন্দর হয়নি, কারণ আমরা অনেকটা সুন্দর করে কাজ করিনি, কিন্তু সরাসরি একটা কালারকে আর একটা কালার উপরে মিশাই দেওয়ার সিস্টেম এখানে আছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে কালারের মুড বা লেয়ার মুডও বলা যেতে পারে। এখান থেকে আমরা যদি এরকম করে চেষ্টা করি, তাহলে একটা কালারের উপরে একটা কালার আমরা দিতে পারবো, কিন্তু তলায় যে ইফেক্টটা আছে, যেখানে যে ডিজাইনটা আছে তাও দেখা যাবে।
কারণ আমরা যখন এটা এই নর্মালি ছিল তখন দেখেন চোখের ওই তলায় মনি বা কোনো অংশ দেখা যাচ্ছিল না, কিন্তু আমরা ওই লেয়ারটা ক্লিক থাকা অবস্থায় এই নর্মাল মুড থেকে আমরা এরকম চেঞ্জ করে করে দেখলাম যে আমাদের কোনটাতে ক্লিক দিয়ে রাখলে আমরা যেরকম চাচ্ছি সেরকম হচ্ছে। এ ধরনের আমি স্ক্রিন নামের অপশনটা রাখলাম। সো এখন আমার জিনিসটা এরকম হয়েছে। তো এরকম করে যখন কাজ শেষ হয়ে যায় তখন সেই নোটটা তো আর লাগে না, তাই না? এই যে নোটটাই, সেক্ষেত্রে আপনারা কী করবেন, সরাসরি এই নোটের পরে মাউস রাখলাম, মানে মাউসের বাম দিকে ধরে এই সিলেক্ট দিয়ে নিলাম প্রথম যে আমরা এরপরে আসি, তারপর রাইট বাটনে ক্লিক করবো, করলে এখানে ডিলেট নোট আর ডিলেট অল নোটস এরকম আছে। তো আমরা যদি সব কাজ করে ফেলি নোট অনুযায়ী তখন আমরা চাইলে এরকম করে আমরা ওকে করে নোটগুলো কী করতে পারি, ডিলিট করতে পারি। তাহলে আমরা নোট টুলটা আমরা জানলাম।